বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, সকলের পছন্দের ইলিশ ভাপা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক ইলিশ ভাপা বানানোর জন্য আমাদের কী কী লাগছে। বানানোর জন্য আমি 3 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নুন আর হলুদ মাখিয়ে নেব। খুব ভালোভাবে আমার পেস্ট করানো হয়ে গেছে। এরপর এরকম একটা টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি। শেষে দিয়ে দেবো সরষের তেল। এই রান্নার সরষের তেল ব্যবহার করতে হবে, এতে টেস্ট হবে অনেক ভালো। এরপর আবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর যে মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আবার এটাকে ভালো করে লাগিয়ে দিলাম। এরপর ঢাকাটা লাগিয়ে দেবো। এরপর এটাকে ভাপাটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ে কিছুটা জল গরম করে নিয়েছি। এই গরম জলটার ভিতরে এই টিফিন বাটিটা আমি দিয়ে দেবো। এরপর এটাকে ঢেকে আমি 20 মিনিট ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে 20 মিনিট ভাপিয়ে নেব। চলো ফিরে এসে দেখবো ফাইনাল মিনিট হয়ে গেছে। এবার এই ঢাকাটা খুলে দিলাম আর গ্যাসটাকেও বন্ধ করে দেবো। এই টিফিনের ঢাকাটা এক্ষুনি খুলবো না, এই যখন ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে খুলবো। তো চলুন টিফিনটা ঠান্ডা হয়ে যায়, তারপর এর ফাইনাল লুক নিয়ে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। এটা কত লোভনীয় লাগছে, চলুন এবার এটাকে উঠিয়ে পরে আমি দেখাই আপনাদেরকে। গরম গরম ভাতের সাথে যদি এরকম ইলিশ ভাপা পাওয়া যায় তাহলে আমার মনে হয় না আর কিছু লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। মাছটা কতটা নরম হয়েছে, খেতেও